নিজের গদিকে টিকাবে বলে। নিজের গদিকে টিকাবার জন্য বাচ্চাদেরকে হত্যা যারা করে তারা কি বলুন বলুন। গত 2 দিন না 3 দিন আগে 9 বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারা কে? তাহলে মিলছে না মেলে? তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস, করকে যা, মানুষকে বাঁচার অধিকার দে। ফুটফুটে একটা বাচ্চা 10 মাস 10 দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো, পড়াশোনা করছে, আস্তে আস্তে বড় হবে, সে কারো মা হবে, তার পেট থেকে সন্তান হবে, সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে, পরবর্তীতে এরকম কিছু হতে পারে। তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা, তারা সন্ত্রাস ছাড়া দ্বিতীয় কিছু নয়। আর এই সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের, এ মুসলমান মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। চলো তোমার মুফতি মৌলানা নিয়ে আসো, কি করে তোমায় বাঁচাতে পারে দেখি। এখনো সময় আছে, আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চাও তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর গজব আসবে। যাদের পিছনে তোমরা ছুটছো ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। তাই হচ্ছে, তাই হচ্ছে। আজকে আমার মসজিদ নিরাপদে নাই, আমার মাদ্রাসা নিরাপদে নাই, আমার কবরস্থান নিরাপদে নাই, আমার ঈদগাহ নিরাপদে নাই, আমার খানকা নিরাপদে নাই। যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে না। তাহলে ভাবুন এখনো সময় আছে। তো 12,000 বাচ্চাকে ফেরাউন হত্যা করেছে, চারটিখানি ব্যাপার। হ্যাঁ, কিসের জন্য? শুধু নিজের সাম্রাজ্য, নিজের তাকতকে বেঁচিয়ে রাখবো। এমনও সিস্টেম চলছে, নিজেরা সাপ হয়ে কামড়াচ্ছে, নিজেরাই উজা হয়ে ঝাড়ছে। শুনছেন তো নাকি? না হয় বড় চিন্তার বিষয়, পায়েলগামে যে হামলা হলো, 300 কিলোমিটার দূর থেকে এসে হামলা করে আবার 300 কিলোমিটার পার হয়ে চলে গেল। শুনছেন তো নাকি? কে কামড়াচ্ছে আর কে ঝাড়ছে বুঝা বড় তো মুশকিল, ভাবার বিষয় আছে না? না, এটা এত ডেঞ্জারাস জিনিস। আসেন ওই ফিরাউনের আমলেতে আল্লাহ পাকের একটা বান্দির কথা বলি শোনেন, কেননা আমাদের সমাজে বড় ভূমিকা রাখে মায়ের জাতেরা, নারীরা, ঠিক তো নাকি? এ নওজওয়ানেরা, মা যদি মজবুত হয়, মা যদি নেককার হয়, মা যদি ধার্মিক হয়, ওই বাচ্চা হওয়া, ওই বাচ্চা নেককার হওয়া, ওই বাচ্চা ভালো হওয়ার 90% চান্স কিন্তু মায়ের থেকে। তাই আমি আমার মায়েদেরকে মাইকের আওয়াজে বলি, এ আমার আম্মা জানেরা, আজ তোমার আমার উপরে কিছুই তো আল্লাহ পরীক্ষা নেয়নি। যে পরীক্ষা ওই ফিরাউনের আমলে একজন মাকে নিয়েছিল, যিনার নাম হলো হযরত আম্মা জান মা সাদ্দা। তিনাকে আল্লাহ 3টে পুত্র সন্তান দিয়েছিল, কিন্তু সংসার বড় অভাব ছিল, বড় গরিব ছিল। এই জন্য ফিরাউনের বাড়ি মাইনে সিস্টেমে কাম করে তিনি বাচ্চাদের মুখে আহারের মাধ্যম করেছিল। একদিন তিনি বাচ্চাদের কেমন করে ওই ফিরাউনের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে জবান দিয়ে বিসমিল্লাহ বলে উঠেছে। কোন জিনিস লিবার জন্য যখন বিসমিল্লাহ বলে উঠেছে, এই সময় ফিরাউনের কানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে, এ আমাদের সরদার, এ আমাদের খোদা, এ আমাদের শাহিনশাহ ফিরাউন, তোমার বাড়িতে যে মা সাদ্দা কাজ করে সে তোমাকে খোদা বলে মানে না, সে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে মানে। এই কথা শোনার সাথে সাথে ফিরাউন রেগে লাল হয়ে গেল। আম্মা জান মা সাদ্দাকে ডাক দিও, এ মা সাদ্দা এদিকে আসো। আম্মা জান মা সাদ্দা পৌঁছে গেলে, কি শুনছি তুমি নাকি আমাকে খোদা বলে না মেনে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে তুমি নাকি মানো? হযরত মা সাদ্দা চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমার বাচ্চার উপরে জুলুম করবে। আর যদি আমি
মিথ্যা কথা বলি, আমার জানটা হয়তো বেঁচে যাবে, আমার বাচ্চাগুলো হয়তো নিরাপদে পড়ে যাবে, কিন্তু আমি যিনাকে খোদা বলে মেনেছি সেই আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জান প্রিয় না আমার আল্লাহ প্রিয়? মা সাদটা ঠিক করে বলতে লাগলো, এ ফিরাউন, লা ইলাহা ইল্লাল্লাহ, मूसा कलिमातुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। मूसा আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহ তিনার সঙ্গে কথা বলেছে, আমি সেই মুসার ঘোষণায় সেই আল্লাহকে মেনে নিয়েছি। ভাবে আমরা কোথা আর আম্মাজান মা সাত্তা কোথায়? সেদিন হক কথা বললে জানে মেরে দেবে, এটা জানার পরও তিনি সত্য কথা বলছে কেন? আমার কাছে জানের থেকে বেশি প্রিয় কে গো? জোরে বলো। আমরা তো এটা মুখ দিয়ে বলছি, দিলে কি আছে? দিলে যদি থাকতো তাহলে আমার আম্মাজান গুনগুনোকে সামান্য ভিক্ষার জন্য বেপর্দা করে পরপুরুষের কাছে পাঠান কেন? ফর্ম ফিল আপ, ফটো তোলা, কি গো পাঠাই না? পাঠাই না কেন? একটু ভিক্ষা পাবে 500,000 টাকা, পাঠান কেন? জানেন না পর্দা করা ফরজ? আমার আম্মা জানেরা, মাইকের আওয়াজে শুনছেন, আপনাদের সন্তানের মতো বলছি, নিতে হয় নেবেন, না নিতে হয় বোঝাপড়া আল্লাহর সঙ্গে করবেন। মনে রাখবেন, এত অভাব আমাদের পরে নেই, এরপরও আমরা একবারও ভাবলাম না যে এর মধ্যে কিছু একটা পরিকল্পনা চলছে না তো? কেন মহিলাদেরকেই টার্গেট করা হলো? কেন? কারণ ইসলামে পুরুষ যদি ইনকাম করে, ইনকাম যদি ভুলও হয়, কিয়ামতের দিন নারীদেরকে আল্লাহ প্রশ্ন করবে না, পুরুষদেরকেই প্রশ্ন করবে। কেন? পুরুষ হলো নারীদের গার্জেন। সে হতে পারে বিবাহের আগে বাপ গার্জেন, বিবাহের পরে স্বামী গার্জেন, তারপরে বয়স হয়ে গেলে বড় সন্তান বা সন্তানরা গার্জেন। অতএব এরপরও আমাদের পুরুষদের ইনকাম করতে গিয়ে ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, হয়তো হারাম যদি ঢুকে যায়, দুয়া আর কবুল হবে না। মনে রাখবেন, হারাম ঢুকে গেলে দুয়া কবুল হবে না। এই জন্যে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান করে দেখলো যে মুসলিম নারীদের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। অতএব এদেরকে যখন হত্যা করব, এদেরকে যখন গ্রাম থেকে বিচ্ছেদ করব, এদের যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে ভাঙবো, এদের বাচ্চাগুলোকে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো যখন হত্যা করব, এদের হাতে যদি হাত তুলে দেয় তাহলে বদরের মতো আল্লাহ না সাহায্য করে দেয়। এদের হাতটাকে প্রথম নোংরা করে দাও, যাতে কবুল যেন না হয়ে যায়। তাই মহিলাদের ঘরে ফ্রিতে কিছু একটা টোপ দাও, 500,000 টোপ দাও। কথাবার্তায় ঢুকছে না? ঢোকে না? ওই টোপ দিয়ে আমাদেরকে বড় প্ল্যান করে বেপর্দা করছে এবং আমার ইনকাম বলে হারাম অর্থ আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে। আর এই হারাম অর্থ খাওয়া স্বামী হোক সন্তান, তারা কখনো ওয়াকাফের পাশে দাঁড়াবে? তারা কখনো আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবে? কেন? তাদের ভেতরটা তো হারাম ঢুকে 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 ও অন্তর ময়লা হয়ে যাচ্ছে। তারা তো ইবলিস শয়তানের দিকেই যাবে। কত রকম প্ল্যান দেখছে। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি ওয়াজ করছি বা আওয়াজ করিনি। ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। হ্যাঁ, অন্যায়কে বলতে হবে বা আমাদেরকে ধ্বংস করে দেবার প্ল্যান চলছে। আমার জাতের মধ্যে কিছু মুসলমান আছে এখনো অবুঝ, বুঝতে পারছে না। আল্লাহ সেইগুলোকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আবার আমার জাতের সেজে কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, তারা সবই বোঝে, কিন্তু তারা মূলত আমার জাতকে মিটাবার জন্য ওদের সঙ্গে সেটিং করে আছে। সময় যখন হবে সব দেখবেন ইসলাম ছেড়ে দিয়ে লাভ মেরে বেঈমান হয়ে যাবে, প্রকাশ্য ইসলাম ছেড়ে দেবে।
আরে বাবা ইতিহাস বলছি, স্পেনের ইতিহাস শুনবেন কি করে মুসলমানদের শেষ করেছিল, সব উত্তর পাবে। হযরত আম্মা জান মা সাদ্দাকে বলল, এ মা সাদ্দা, তুমি কি কথা বলছো? তোমার এত সাহস কোথা থেকে হলো? তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কি ব্যবস্থাটা করতে পারি, তোমার উপরে কত আযাবটা দিতে পারি? হযরত মা সাদ্দা বলেছিলেন, এ ফেরাউন শুনে রেখে দাও, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তোমার উচিত হবে জুলুমকে বন্ধ করে দিয়ে তোমার স্রষ্টা যিনি তোমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে সহিংসা রাজা বানিয়েছে, সেই মহান আল্লাহকে তোমার উচিত হবে মেনে নেওয়া। মা সাদ্দার এই কথা শুনে ফেরাউন রেগে লাল হয়ে গেল। এত বড় কথা আমাকে মানিস না, উপরন্তু আমাকে বলছিস মুসার প্রচার করা আল্লাহকে মেনে নিতে? আমার কি অভাব আছে আমি মুসার কথা মানতে যাব? আমার কোনো অভাব নাই, আমার কোনো বিমারও নাই। এই যুবকেরা কিতাবের মধ্যে রয়েছে ফেরাউনের বিমার হতো না, এই বিমার হওয়া এটা ভালো লক্ষণ, খারাপ নয়। কেন বিমার দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেয়, বান্দা কতটা ধৈর্য সবর করতে পারে। আসেন এগিয়ে যায়। ফেরাউন তার সৈন্যদেরকে জানিয়ে দিল, বিশাল একটা কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও আর আগুন দিয়ে তেলটাকে টকবক করে ফুটাতে লাগো। এই টকবক করে ফুটতে লেগেছে, এমন সময় ফেরাউন চলে আসলো। মা সাদ্দাকে এই জায়গায় হাজির করানো হলো, মা সাদ্দার তিনটে সন্তানকেও হাজির করানো হলো। আমার আম্মা জানেরা মন দিয়ে শোনেন, আজকে ঘুমাবেন, কালকে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই, কে উঠবেন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া দুদিনের জিন্দেগির জন্য ইসলামের দুশ্মনদের সাথ দেবেন না, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ না, ইসলামের দুশ্মনকে শক্তিশালী করলে মাপ না। কেননা দিনের মতো সত্য হয়ে যাচ্ছে, ইসলামের দুশ্মনদেরকে চিনা যাচ্ছে। তাই বলে দিই সতর্ক, সাবধান হয়ে যা। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই সময় মা সাদ্দাকে হাজির করিয়ে দেওয়া হলো, পাশে তিনটে বাচ্চাকে দাঁড় করানো হলো। এমন করে ফেরাউন বলতে লাগলো, এ মা সাদ্দা রে, তুই যদি চাস আমাকে খোদা বলে মেনে নে, তাহলে তোকে তোর বাচ্চাদেরকে আজাদ করে দেবো, অনেক অর্থ দেবো, অনেক কিছু পুরস্কার তোকে দেবো। এ মা সাদ্দা, আর যদি না চাস, আমার কথা যদি না শুনি, এই গরম করার তেলে এক 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 করে তোর বাচ্চাগুলোকে সব মেরে ফেলবো। শুনছেন? এই পরীক্ষায় আমরা পড়েছি, আমরা এই পরীক্ষায় পড়েছি। আমাদেরকে শুধু একবার যদি কেউ ফোন করে বলে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী যত শুনতে গেছিস, দাঁড়া তোর টোটোটা বন্ধ, ব্যাস আমরা ভাইকে গেছি। আল্লাহ তোমায় তো পরীক্ষা নিতে পারে, দেখি একে 1 মাস না খাইয়ে এই হকের পক্ষে থাকে কি, পরীক্ষা নিতে পারে না? পারে না। আমার কম জলসে কেটেছে, আমার কম জলসে কেটেছে শাসকের লোকেরা। আমি হক কথা বলি, শুনছেন তো নাকি? আমাকে তো আল্লাহ পরীক্ষা নিচ্ছিল, দেখি এর জলসাগুলো কেটে কি করে। তারপরে কত কেস দিয়েছে, দেখি এ কি করে, কত জায়গার কত রকম অপমান, গালিগালাজ, কত কি করেছে, সবই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া দেখছে তো নাকি? কেন? আমি মনে করি এটা আবার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। লাও পানিটা নিয়ে লাও। বলবো ট্যাক্স স্বীকার করতে হবে, অত সহজ নয়। একটু গরমে যদি করেন তাহলে ময়দানে মাসে কি হবে? হ্যাঁ, আপনারা একা ভিজছেন, আমার কি হচ্ছে? সব ভিজে গেছে। আর আমি কথা বলছি,
আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে। ভাই শুনছেন, মা বোন শুনছেন, পরীক্ষা নেবে। সন্তান দিয়ে কেড়ে নেবে, সন্তান দেবে না, গরিব করবে, বাচ্চার মুখে খাবার দিবার পাচ্ছেন না, বাচ্চা খিদে কাঁদছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দি হারামের রাস্তায় যায় কিনা। শুনছেন বাপ, তুমি মনে রাখতে দিও, আমার আল্লাহ আমাদের জানের থেকেও আমাদের কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। এটা যদি তোমার দিলে থাকে তাহলে তোমার জান যাই যাবে, আল্লাহ বিরোধী কাজে তুমি যাবে না। এটাই হবে তোমার আদর্শ। আর এদিকে আম্মাকে কি পরীক্ষা নিচ্ছে? হযরতে মা সাত্তা আম্মা বলছে, শোন জালিম ফেরাউন, তোর হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে আর আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তুই আমার 3টে বাচ্চা কেন, আমাকেও যদি মেরে ফেলিস আমি মরা পছন্দ করব, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো ইসলামের দুশ্মনরা জানে না, জানে না? জোরে বলুন। ওরা ডাইরেক্ট আমাদের ঘরে এইভাবে মারতে আর চাইছে না, কেন জানে এরা এত জেদি ধর্মের উপরে, এদেরকেও যদি জুলুম করা হয় এরা জানতে দেবে, ইসলাম ছাড়বে না। তাই প্ল্যান মাফিক প্রথম আমাদের ঘরে খাদ্য কোনো হারাম খাওয়াচ্ছে, খেয়ে খাইয়ে খাইয়ে আমাদের ভেতরটাকে ইসলামের দরদ থেকে আগে সরাচ্ছে, দুর্বল করছে। তাই তো আজকে আমরা ভয় খাচ্ছি। ভয় খাচ্ছে না, খাই না, সব এর মধ্যে রয়েছে। সবার কাছে একটাই কথা, সবই বুঝতে পারছি, কি করব যদি ডাকাত চলে আসে? বুঝছেন না, বোঝেন না? সবাই জানে, তাহলে ভয় খেয়েছি না খাইনি আমরা? এই ভয়টা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। আর মনে রাখবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ তাকে দুনিয়ায় জিল্লাত দেবে তাদের হাতেই। আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কেউ মিটাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, মৃত্যুটা বড় জিনিস নয়, মৃত্যু তো হবেই রে বাবা। তুমি যদি ভারতের প্রধানমন্ত্রীও হও তাও তোমার মৃত্যু হবে, আমেরিকাও যদি প্রধানমন্ত্রী হও তাও মৃত্যু হবে, রাজ্য যদি সিএম হও তুমি তাও তোমার মৃত্যু হবে। যত বড় বিশ্বাস হও না কেন মৃত্যু হবে না, হবে না। মৃত্যুটা বড় কথা নয়। হিরো মৃত্যুর পরে তোমার চর্চা, তোমার আলোচনা, তোমার কামিয়াবি কোন জায়গায়, জাহান্নামে গেলে না জান্নাতে গেলে, এটাই তো আসল বিষয়, নাকি গো? ঈমান, এটাই তো ইসলাম। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরতে মা সাত্তা আম্মা বলছে, আমাকে মেরে ফেললো, আমি আহা কি ঈমান। আর আজকে আমাদের দশা, বাপেরা, নজওয়ান তরুণেরা, হযরত আম্মা জান মা সাত্তার এই কথাটা শুনে ফেরাউন ঘোষণা করে দিল তার সৈন্যদেরকে, মা সাত্তার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গরম করার তেলেতে ফেলে দাও। এ যুবকেরা, তরুণেরা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে রেখেছে। গরম করার তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল, বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলেমা পড়তে পড়তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা থেমে গেল। মা সাত্তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফেরাউন মনে করলো মা সাত্তা হয়তো ভয় খেয়ে গেছে, এই বলতে লাগলো, মা সাত্তারে এখনো দুটো সন্তানও নিজের জানটাকে বাঁচাতে পারবে, যদি তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। শুনছেন? এইভাবে আমাদেরকে এখন করছেন। আমাদেরকে কিভাবে করছে বলতে গেলাম, কিভাবে? হারাম খাদ্য খাইয়ে। যেমন একটা পরিকল্পনা চলছে রাষ্ট্রীয়ভাবে, রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ইমানকে চুরি করার জন্য সরকার আমাদের ইসলামে যে খাদ্যটা ইজাজত নাই, হারাম, সেই খাদ্য বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। চেষ্টা চলছে না, চলে না? কত বড় বদমাইশ দেখেছেন, কত বড় ইসলামের দুশ্মন দেখেছেন না, দেখেননি? এরপরও অনেক আলেম ওলামা, ইমাম, পীর, পীরজাদা এদের এখনো সাফাই গাইছে। তাহলে কি মুনাফিক চিনা যাচ্ছে না, যায়নি?
হজ করবো না থাকবে? ওয়াজ একে বলে ওই বাবারা 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 সব ভালো সব ভালো, ওটা ওয়াজের নাম না, ওটা ভণ্ডমি করতে এসছে। সমাজ সে দাও জানতে দেবে, ছাড়বে না। অতএব ওকে প্রথম হারাম খাওয়া, ওর ধর্মে যে খাদ্য নিষেধ যেটা খাওয়া, যেখানে সেরেক যুক্ত কাজ হয় বা কোনো গান বাজনা বাজে, এই মেলার খাদ্য খাওয়াটাও কি হারাম। ওই খাবার কেউ খেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? সেইখানে একটা রাজ্যের প্রধান, তার উচিত ছিল শিক্ষা স্বাস্থ্য রুজি রুটির কথা, কর্মসংস্থানের কথা ভাবা, তা না করে রাষ্ট্রীয় ফান্ড দিয়ে সে একটা ধর্মস্থান করেছে। রাষ্ট্রীয় ফান্ড, তার ধর্ম সে করতে পারে, আমার আর এলে কোনো আলোচনা নেই, কিন্তু রাষ্ট্রীয় ফান্ডে করেছে। তারপরেও সে যদি বলে রাষ্ট্রীয় ফান্ড আমার কাছে আছে করব, তাহলে আমি বলবো শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত সবার করতে হবে, আমাদেরও একটা 200 কোটি টাকা হলো খরচ করে করে দিতে হবে। ঠিক না বে ঠিক? না হয় তুমি একজনদের সবার নয়। কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় কি বললাম, যেটাকে এতে নিষেধ করেছে, যেমন অন্য ধর্মের ভাইদের অনেক খাদ্য আছে নিষেধ করা। ঠিক না বেঠিক? আমাদের কি উচিত হবে তাদেরকে চক্রান্ত করে কোনো ভুল বুঝিয়ে খাওয়ানো? না, তাহলে শয়তান হবে। শয়তান, তুমি মুনাফিক, তুমি চিটিংবাজ, তুমি বদমাইশ, তুমি মানুষের আস্থার উপরে আঘাত দিচ্ছ। যেমন ব্রিটিশরা করেছিল কি, এনফিল্ড রাইফেলের মধ্যে শোর ও গরুর চামড়া দিয়েছিল। কেন শোরের চামড়া মুসলমানরা মুখে দেবে না, আর গরুর চামড়া হিন্দু ভাইরা মুখে দেবে না? আর এনফিল্ড রাইফেলের টুটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে মারতে হতো। আজকেও সেই ব্রিটিশদের অনুসরণ করে দেখুন আমাদেরকে কিভাবে ধর্ম থেকে সরাতে চাইছে। এই জায়গায় যদি ইসলামের অনুসারীরা এই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সংগঠিত হয়ে লড়াই যদি না করো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। শুনছেন আমার কথা? না কষ্ট হচ্ছে কারণ যে হুজুর এ কথা বলবেন কেন? আগে যে ওকে বলবে যা জামাত ধর্মে নিষেধ যেটা সেটা করছিস কেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। আমি তো কাউকে খাওয়াতে যাইনি, আমি অন্য ধর্মের ভাইদের কোনো ধর্মীয় ভাবাবেগের জিনিসকে আমি খাওয়াতে যাচ্ছি, তাহলে তুই আমার ধর্ম ক্ষতি করছিস কেন? আহা, আমি জানি না জুম্মায় ইমাম সাহেবরা এলে আলোচনা করেছি কি আমার জানা নাই, এলিয়ে জুম্মায় মুসলিমদের কারো সতর্ক করেছি কি আমার জানা নাই। তবে আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের বলে যায়, আল্লাহ নবী বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। এই শুনছেন? তার পরিকল্পনার একটা পরিকল্পনা হচ্ছে এইটা। এইভাবে যদি সেরেক যুক্ত খাবার আমাদেরকে খাওয়ায়, ঈমান থাকবে? আরে কথা বলছে না তো। লোক দেখছে মিষ্টি, তো মিষ্টি নয়, কি উদ্দেশ্য বল? শুনছেন না শোনেন? আবার আমাদের সমাজে একটা বাক্য চলে কি, ধর্ম যার যার উৎসব। এটা ইসলাম বিদ্বেষীদের কথা। ধর্ম যার যার উৎসব সবার একথা যদি মুসলমান বলে, সঙ্গে সঙ্গে মুসলমানটা বেঈমানে যাবে। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, আর যে উৎসবে শিরক হয় ওই উৎসব কখনো ইসলামের অনুসারীদের আমাদের হতে পারে না। তারটা তার কাছে, আমরা সে নিয়ে কোনো সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের উপরে পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে আমার ধর্মের উপরে টার্গেট করা হয়েছে না হয়নি? এসব শুনেছে কখন? এরা জানি না, এরা জানি মিষ্টি তো সবাই কি দেখবে কেন? এদেরকে এইভাবে বোঝানো হয় না। আর এদের ভেতরে হারাম খাদ্য ঢুকে গেছে বলে আব্বাস সিদ্দিকী যখন জালিমদের বিরুদ্ধে বলে, আমার কওমের যুবকরা বলে আব্বাস সিদ্দিকীকে আমার গ্রামে ঢুকতে দেওয়া হবে না। মুসলিমরাই বলে, অমুসলিমরা আমার বিরোধী করে না তো। কেন? আমি অমুসলিমদের ধর্মীয় ম্যাটারে আমি চাই না। তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের দেবতা, তাদের মন্দির, তারা কি করবে সব তাদের ব্যাপার, বলি আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন আমার দিনকে বাঁচাবার জন্য কথা বলি, তখন আমার কওমের ওই ছেলেগুলো আমার বিরোধী করে, যাদেরকে ইসলাম বিদ্বেষীরা অলরেডি হারাম খাদ্য তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? তারা আমাকে চিনতে পারছে না,
কেন তাদের ভেতরটা ময়লা হয়ে গেছে। তারা আমার মসজিদের জন্য নাই, আমার মাদ্রাসার জন্য নাই, আমার নবীর দ্বীনের জন্য নাই, তারা রয়েছে নবীর দ্বীনের দুশমন বেঈমান নেতাদের জন্য। তাহলে নবীর দ্বীনের পক্ষে যে গোলাম কথা বলবে তার বিরুদ্ধে তো তারা তো বলবেই। কি বলবে না বলবে না? আমি দোয়া করি আমার ওই শ্রেণীর ভাইদের জন্য, আল্লাহ এরা বোঝেন, এদেরকে প্ল্যান মাফিক খাওয়ানো হয়েছে, এদেরকে হিদায়েত দেন, এদেরকে তওবা করার তৌফিক দেন, এদেরকে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানিয়ে দ্বীনের মুজাহিদ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ যুবক শোনো, তোমার দ্বারা তোমার কওমের ভাইকে প্রথম মারা হচ্ছে, তোমার দ্বারা প্রথম তোমার কওমকে গোলামি করানো হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমকে প্রথম কিনা হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমের অধিকারকে প্রথম হরণ করা হচ্ছে। তারপরে যখন তোমার কওমের ভালো মানুষগুলো মারা যাবে, শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এ আমার কওম, তোমাদের পালা আসবে, তোমাদেরকেও কিন্তু এরা কাটবে। শুনছেন তো নাকি? ওপেন বলে যাচ্ছি, অন্যায় যখন বলিনি, পৃথিবীর কোন দাদা দিদি কাউকে ভয় করিনি। অন্যায় যে বলে তার মধ্যে ভয় থাকে। অন্যায় যখন বলছি না, আর এবং আমার দেশের সংবিধান আমাকে বলার রাইট দিয়েছে, আমি আমার ধর্মের মানুষকে ধর্ম বিদ্বেষ থেকে এবং সমস্ত বুরাই থেকে বাঁচাবার জন্য আমাকে চেষ্টা বলার রাইট আমার দেশ, আমার দেশের সংবিধান দিয়েছে। দেশের কোন মন্ত্রী নেতা কে কোথায় বসে আছে, কে কি বলছে আমার দেখার দরকার নেই। কেন কত প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে, কত সিএম এসেছে চলে গেছে, এইসব লে ভাবার আমার সময় নয়। আমার দেশ, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। তাই আমি আমার কওমকে বাঁচাবার চেষ্টাই বলছি, খুব সাবধান হও। আজ বড় প্ল্যান চলছে, মরা মুরগি খাওয়ানো হয়। শুনছেন তো নাকি? মরা মুরগি। কোন মিটিং টিটিংয়ে যাবেন, আগের দিনের ফিস্টি হচ্ছে, মরা মুরগি এলাকার সব পোল্ট্রি থাকে না, থাকে না, সব পাঠিয়ে দেওয়া হয়, খাওয়া মুসলমানগুলোকে খাওয়া। আর আমরা হাঁটু গেলে গান ছিটছে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে। হ্যাঁ, আসবে না, আসবে না, আমি হাসিমা এখানে নাটক করতেছি নি। তোমাদের হুঁশ নাই? প্যালেস্তাইনে তার বাচ্চার সামনে মাকে রেপ করছে, বাপের সামনে বেডিকে রেপ করছে, তোমাদের হুঁশ নাই? দেখতে পাচ্ছ না? তো কাল তো তোমাদের হবে, কাল তো তোমাদের হবে। আমি অনুরোধ করব প্রত্যেকটা ইমাম, আলেম, উলামা হক কথা বলেন, হক কথা বলেন। অনুরোধ করছি, পীর পীরজাদা সমাজের খেদমত করছেন, এই কওমকে বাঁচাবার স্বার্থে 5-10 মিনিট হলো, পুরোটাই বলতে না পারেন, 5-10 মিনিট হলো চক্রান্ত যে ফাঁদ পাতা হচ্ছে, এ থেকে জাতিকে বাঁচাবার স্বার্থে বলেন। অনুরোধ করছি, হুকুম নয়, ছোট মানুষ, অনুরোধ করছি। আর আপনাদেরও বোঝা দরকার কে আপন কে পর। শুধু বাড়িতে গেলে বিরিয়ানি খেয়ে দিল, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান হুজুর খুব ভালো রে, দেখেছিস বিরিয়ানি খাওয়ালো রে, খাওয়া খাওয়া করে পাগলা হয়ে গেল। তোমার জন্য আব্বাস সিদ্দিকী কি বলছে এটা দেখবে না? হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করে জলসা করছো, কি বলছি কি করছি এগুলো ভাবতে হবে তো নাকি? আর অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। ও বাবা, দোয়া করার সময় হয়ে গেছে। আসেন আগিয়ে যাজ রাতে মা সাত্তার সামনে তিনার বাচ্চাটাকে শহীদ করে দিল। এবারে মা সাত্তা আবার বলতে লাগলো, এ জালিম ফিরাউন রে, তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে কোনোভাবে আমার দিল থেকে আল্লাহ রাসূলকে সরাতে পারবে না। এই সময় ফিরাউন বলতে লাগলো, হে আমার সৈন্যরা, মা সাত্তার দ্বিতীয় বাচ্চাটাকে আগুনে এমন করে গরম তেলে ফেলে দাও। আবার দ্বিতীয় বাচ্চাটাকে ফেলে দেওয়া হলো। ছোট বাচ্চা মা মা করে ডাকতেছে, তাকে আগুনে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফিরাউন বলতে লেগেছে, মা সাদ্দা, এখনো তোমার কোলে একটা বাচ্চা আছে, নিজের জানটা রয়েছে, এটাকে নিয়ে তুমি ঘরে ফিরে যাও, তোমাকে আমি আজাদ করে দেবো।
অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। হযরতে মা সাদ্দা চোখ ভরা পানি রে বলতে লেগেছে, এ জালিম, ভয় কর সেই সুরজটাকে যিনার কাছে কোনো কিছু লুকানো যায় না, যিনি আজকে সবই দেখছে। আমি তিনার কাছে সাহায্য চাই, আমার বাচ্চা যাই যাক, জান যাই যাক, আমি তিনার কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমার ঈমানকে বাঁচায়। কি ঈমান, কি ঈমান! ফেরাউন আবার হুকুম করে দিল, ছোট বাচ্চাটাকে ফেলে দাও। আহা, যেটা মায়ের বুকের সঙ্গে জড়িয়েছিল। একবার প্র্যাকটিক্যাল ভাবো তো, ভাবো, তোমার বুক থেকে টেনে নিয়ে তোমার বাচ্চাকে যদি একটা বড় গুল সুই দিয়ে ইঞ্জেকশন দিতে যায়, তোমার কেমন হবে বলো তো? বলো বলো বলো। ও, তোমার বাচ্চার একটা উংলি কেটে গেলে তোমার কি হয় বলো তো? আর এই দিনের জন্য ইমামে হোসাইন পুরো পরিবারের, নিজের খুনের সন্তান, দুটো ভাইয়ের সন্তান মিলিয়ে পুরো পরিবারের ৭২ জনকে এই দিনের জন্য জালিম শাসক নমরুদ একেবারে এজিদের বিরুদ্ধে লড়ে দিনের জন্য কুরবানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে একটু দাঁড়িয়ে রেখে হজ করে বড় তসবিহ নিয়ে আর মুসলমান দাবি করে জালিমদের সাথ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি মনে করছো আমি জান্নাত চলে যাব? হ্যাঁ, আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে? আমি বলছি একটাই কারণে, যদি আমার ভাইগুলো শুনে পরিবর্তন হয়, পরিবর্তন হলে আমার ভাইদের হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে। কেন? জালিমরা একটু চাপ দেবে। কিন্তু এক মুঠো হয়ে থাকলে, এইভাবে থাকলে হয়তো কষ্ট বেশি হবে, আর এইভাবে থাকলে কম। এত ভাঙা সহজ নয়। কিন্তু আমার যুবকরা যদি এই মুঠো হতে পারে, একটা দিন জুলুম খতম হবে, আমার যুবকদের বাচ্চারা, ভাইদের বাচ্চারা একদিন শান্তি নিরাপদের একটা সমাজও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা পরকালে চির শান্তির জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি তো। আমার আব্বা জানেরা, হযরতে আম্মাজান মা আসাদ্দা হুজুরের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ছোট্ট বাচ্চা আগুনে ফেলে দিল, এই কড়ার তেলে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান মা আসাদ্দা আবার বলছে, মা আসাদ্দা এখনো সময় আছে, তোর জানটা বাঁচা। আম্মাজান ওই সময় বলেছিলেন, এ জালিম, মা তার সন্তানদেরকে কত ভালোবাসে তুই জানিস কি জানি না? নিজের জানে থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? আমার মায়েরা শুনছে, ও আমার আম্মা জানেরা, অবশ্যই আল্লাহ আপনাদেরকে বড় মায়া দিয়েছে, বড় মমতা দিয়েছে। কিন্তু মারে, বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো দ্বীন ইসলাম। আমি তুমি বেঁচে থাকার কোনো জরুরি নাই, আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই, কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মা সাদ্দা চোখ ভরা পানি নিয়ে
ঘাবড়াতে লেগেছে। কি অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল? আসমানে দিয়ে মুখ তুলে আল্লাহ 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 করে আওয়াজ দিতে লেগেছে। এই সময় গরম করা তেলের ভেতর থেকে ওই বড় ছেলে আর মেজ ছেলেটা আওয়াজ দিতে লেগেছে, মারে ঘাবড়ে যেও না মা, দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদেরকে জালিম ফেলেছে। মারে জান বেরোনোর কষ্ট তো সামান্য হয়, তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেয়নি মা। এই গরম তেলের মধ্যে আল্লাহ আমাদেরকে তিন ভাইকে জান্নাত দেখাতে লেগেছে। মারে গরম তেল দুনিয়া দেখছে, কিন্তু এই গরম তেলের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে। হে আমাদের আম্মা, ঘাবড়ে যাবেন না মা। হযরতে মা সাদ্দাকে নিয়ে ওই গরম তেলেতে ফেলে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথাপিও তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, দিনের জন্য। আল্লাহ তো মৃত্যু তো সবারই হবে, মৃত্যুকেও হালকা করে দিয়েছে এবং জান্নাত তাদের ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিয়েছে। সাবধান, খারাপ নিলে হবে না। আমার ইমাম আলেম ওলামা ভাইদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না। 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না। প্রথম কথা হচ্ছে ওই টাকাটা কিসের আপনাকে জানতে হবে। খোলাসা বলেছে কিসের টাকা? মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করা টাকা, কিসের টাকা জানেন না। এই অনুরোধ করে যাচ্ছি, আমার বিরোধী করবেন না। আপনারা যদি আমার সাথ দেন, ওয়াকাফ যেটা আপনাদের সম্পদ, এই সম্পদ থেকে পার মাসে 20,000 টাকা ইমামদের, মুয়াজ্জিনদের 10-12 হাজার টাকা দেওয়া যাবে, তাও একটুও কমবে না। এত টাকা আমাদের আছে। শুনছেন? যদি বিশ্বাস করেন আমার সাথ দেন। কিন্তু এই সামান্য পয়সা নিয়ে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতে না পারেন, এ মুসল্লিরা, আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটাতে চাইছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। পাশাপাশি রাজ্য সরকার, সে আমাদের দরদি বলে, কিন্তু আজকে তার মুখোশ খুলে গেল। সে নিজে বলছে কেন্দ্রের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করা যাবে না। মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে, ওয়াকাফ নিয়ে যারা কথা বলবে, তারা আমার সবথেকে বড় দুশমন হবে। অতএব নামাজি মুসল্লিরা শোনো, কেন্দ্র সরকার হলো মসজিদ মাদ্রাসা ইসলামের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের সামনে ঘুমটা দিয়ে ইসলামের ভেতরে ভেতরে বন্ধু সেজে মুনাফিক দুশমন। এই কথা যদি ইমাম তুমি মসজিদে বলতে না পারো, আমার ইমাম বন্ধুদের বলে যাচ্ছি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, ওই মসজিদের মধ্যে আগামী দিন তোমাকে পুরানো হবে, তোমার পাশে কেউ জাতি দাঁড়াবে না। তার নমুনা একটা বলে যাচ্ছি, এই বারাইপুরে মসজিদের ভেতরে ঢুকে পেশাব করে দিচ্ছে। ইমামের বাড়ি পুড়াতে গেছে, ইমাম পালিয়েছিল তাই বাড়িটা পুড়িয়েছে, বিচার হয়েছে? হয়নি। উপরন্তু এই বাংলায় তোমার জেলার একজন রয়েছে, দিন রাত মুসলমানদেরকে টার্গেট করে কথা বলবে, তাকে পাহারা দেওয়ার জন্য 100-200 করে পুলিশ দেওয়া হচ্ছে, যাতে করে তার ক্ষতি না হয়। সেজন্য বেশি বেশি করে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগলে আমার সম্প্রীতির ভার বাংলার ও আর এক ভাইদের ঘরে একত্রিত তাড়াতাড়ি করতে পারে, যাতে করে বাংলায় এ যাবে ও আসবে, সেই রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে। কিন্তু আমার জাত বুঝছো না এখনো। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে কিছু আলেম উলামা, পীর পীরজাদা, কেউ একটা গাড়ির জন্য, কেউ একটা আলোর জন্য, কেউ একটা ঘরের, কেউ একটা পদের জন্য কার পিছনে দুটো গাড়ি ছুটবে, কার আগে পুলিশ গাড়ি, পিছনে পুলিশ গাড়ি, কেউ একটা স্করপিও, কেউ একটা ফরচুনার পাওয়ার জন্য আমার জাতের রাহনুমা সেজে অনেক আলেম উলামা পীরজাদা আছে, যারা এই সমাজের নিরীহ মুসলমানগুলোকে
জালিমদের হাতে বিক্রি করছে, এই গাদ্দারদের ঘরেও চিনা দরকার আছে না? না, যদি চিনতে না পারো তাহলে বড় বড় ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি এই কথা বলার জন্য আমার জলসা কাটবে, এই কথা বলার জন্য আমার জলসায় যারা যাবে তাদেরকে টার্গেট করা হবে। দীর্ঘ 5 বছর ধরে সরকার টার্গেট করছে, তার আগে আরো অনেকে টার্গেট করেছে। আল্লাহ শুকর করে বলছি, কেউ যদি একটা দরজা বন্ধ করে দেয়, আমার আল্লাহ 1000টা দরজা আব্বাস সিদ্দিকীর খুলে দেয়। জোরে বলুন, জোরে নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কিন্তু আমি ভুল কিছু বলছি, ভুল কিছু বললাম? আসুন, প্রত্যেকটা ওয়াইজি, প্রত্যেকটা পীরজাদা, প্রত্যেকটা আলেমের উচিত মাইক পেলেই 5 মিনিট হলো সামনে যারা থাকবে এদেরকে ওয়াকাফ নিয়ে সজাগ করানো দরকার যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ যদি কবরস্থান না থাকে তোমাকে পুরাতে হবে। আস্তে আস্তে তোমার কবরস্থ মাইন্ডটাকে ঘুরিয়ে পুরানো কালচারে নিয়ে যাচ্ছে, তোমাকে ধর্ম থেকেও সরাবার পরিকল্পনা চলছে। মিলিয়ে দেখো, উভয় সমানভাবে চেষ্টা করছে তোমাকে আমাকে ইসলাম থেকে মুছে দিবার। তাই এই জায়গায় প্রত্যেকটা আলেম উলামা মাইক যখন পাবে প্রত্যেকের 5 মিনিট হলেও বলা দরকার যে বাবরি মসজিদ শহীদ হয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্টে কেস চলছিল, কিন্তু আমরা চুপ ছিলাম বলে একটা রায় বেরোলো যে রায়টা সংবিধানের পক্ষে ছিল না, সংবিধান বিরোধী। আজও সুপ্রিম কোর্টে কেস চলছে। আমরা যদি ঘুমিয়ে পড়ি, ওয়াকাফ আন্দোলন বন্ধ করে দিই, ওয়াকাফ চর্চা বন্ধ করে দিই, আমার জাত যদি ঘুমিয়ে যায়, তাহলে টোটাল ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলো সব কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। কিন্তু রাজ্য সরকার, আপনার তো বিরুদ্ধে আন্দোলন ছিল না, আপনি তাহলে বিরোধী করলেন কেন? বিরোধী করার কারণ কি? মন দিয়ে শোনো, একটা আইন তৈরি করছে কেন্দ্র সরকার। ওই আইনে লিখেছে কেউ যদি ওয়াকাফ সম্পদকে 12 বছর দখল করে রাখে, সেই ওয়াকাফটা তার হয়ে যাবে। এতদিনে আইন ছিল না, এতদিন ছিল যত বছরই দখল করে রাখো, সরকার বা প্রশাসন যদি ওয়াকাফ সম্পত্তির কমিটি যদি বলে উদ্ধার করে দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কেন্দ্র সরকার, মুসলমানদের দুশ্মন সরকার, সে আইন তৈরি করছে 12 বছর দখল করে রাখলে তার হয়ে যাবে। রাজ্য সরকার দেখছে এই আইনটা খুব ভালো আইন। কেন? আমি নিজে 75,000 বিঘে জমি 13-14 বছর ধরে দখল করে রেখেছি। কত বিঘে? মুসলমানদের মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, খানকার জায়গা, ও আল্লাহর জায়গা দখল করবে, কোরআন দ্বীনের জায়গা দখল করবে, আর তুমি তাকে সাপোর্ট করে বলবে আমি মুসলমান? হ্যাঁ, একই রকম চিটিংবাজি। চলে আসেন, শেষ করব, কষ্টকর হচ্ছে। একটা হাদিস বলে যাচ্ছি, এই হাদিসটা শোনার পরে যদি কারো কষ্ট হয় কলেমার রদ্দ কবুল পড়ে নেবেন। হাদিস হলো এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। বলুন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে খতম করার জন্য যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, তাহলে তার মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। নবী এমনি বলেন যে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এই একটা বলতে ইমামও ধরা পড়ছে না, পড়ে নে। আসেন সবাই মুখ খোলেন। আর আব্বাস সিদ্দিকী যদি সাথ দেন, পিছনে দাঁড়ান, সামনে আসতে না। বুলেটের গুলি আগে খেতে হয়, আমি খাবো, অত ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, বেশ থাকবো নাকি সারা জীবন? হক কথা বলতে হবে। আমি তো কারোর উপর জুলুম করছি না, কারোর প্রতি মিথ্যা চাপিয়ে দিচ্ছি না, কোনো ধর্মের বিরুদ্ধেও তো বলছি না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। ঠিক না বেঠিক? চলে আসেন। আজকে উদাহরণস্বরূপ বলছি, কেন্দ্র সরকার যে ওয়াকফ বিলটা করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? নবীর হাদিস অনুযায়ী এই বিলের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, আমাদের হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এটার ক্ষমতা আছে না? আর যদি নাও থাকে
আগামী দিন নন্দকুমার এই আইল্যান্ডের আশপাশে কোনো জায়গায় যদি জনসভা করি কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে, একটু আশা দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? ওইখানে বসে প্রতিবাদকে সাপোর্ট করা মানে আপনারও বলা হয়ে গেল, ঠিক না বেঠিক? তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো। এই ঘৃণাও যদি করতে না পারো, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলুন, না। মাথায় থাকবে। চলে আসে তৃতীয় নম্বর, বিলটা করেছে কে? তাহলে বিরোধী কার হবে? রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়েছে না গলাইনে? কি বলেছে? দিল্লি চলে যাও বলেছে না, বলেন? কেন? পশ্চিম বাংলা কারো জমিদারি নাকি যেখানে তোমার কথা চলবে, তুমি আন্দোলন করবে আর আমরা ঘাস কাটবো? তাহলে বলো, এই অকাবলে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি তার হব, এই কথা বলেছে না, বলেন? এটা নাই করেছে না অন্যায় করেছে? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এর বিরোধী দরকার আছে না নাই? নাম্বার ওয়ান, হাত দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে এর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শুনছেন তো নাকি? হুজুর দলিল নয়, পীরজাদা দলিল নয়, দলিল মুফতি মাওলানা ইমাম নয়, দলিল আব্বাস সিদ্দিকীও নয়। দলিল হলো আদিল্লাতুল ইসলামে আরবাতুল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, মূলত দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, কোরআন শরীফ, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনছেন তো নাকি? এবার নবীর কথা কেউ অস্বীকার করবেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে মুনাফিক চিনতে হবে না, হবে না? এরপরেও কারা ঘুরঘুর করে দেখতে হবে না, হবে না? হ্যাঁ, যদি এর ভুলটা বুঝে ক্ষমা চেয়ে এলে আলাদা কথা, যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাহলে আলাদা বিষয়, ঠিক না বেঠিক গো? আর এর সাথে আমার লড়াই অনেক আগে থেকে, জানেন আপনারা? বলছেন আমি সব থেকে বড় দুশ্মন হবো? আরে এর সাথে দুশ্মনী অনেক আগে থেকে আমার শুরু হয়েছে। কবে থেকে জানেন? আমার জায়গা মেরেছে নাকি? আমার চাকরি মেরে দিয়েছে? আমার পথ কেটে নিয়েছে নাকি? না আমি কিছু চেয়েছিলাম যাই না? শোনো, লড়াই শুরু হয়েছিল চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। জানো তোমরা? জানো? সেই চুচুড়ার মসজিদ মাদ্রাসার তালা খুলতে যাই আমি, আমার সঙ্গে আমার ভালোবাসার লোকেরাও গিয়েছিল। আর ওই র্যাব নেপিয়ে চমকাবে, ধমকাবে, মারবে প্ল্যান করেছিল। আমিও বলেছিলাম আজ মারলে কম আছি, কাল প্রতিশোধ তুলে নেব। কেন? সংবিধান রাইট দিয়েছে, সংবিধান রাইট দিয়েছে, ছাড়াছাড়ির ব্যাপার নেই। সংবিধান বিরোধী যে হবে সে আমাদের কাছে কেউ নয়। কেন? দেশ আগে, সংবিধান আগে। প্রশাসনকে স্যালুট করি, সম্মান করি। প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, আমাদের সুখে দুঃখে সাথ দেয়। কিন্তু তা বলে এটা নয়, কোন প্রশাসন যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তারও ছাড় নাই, ঠিক না বেঠি? কেন? দেশ অনেক আগে, দেশের জন্য অনেক জীবন দিয়েছে অনেক মহামনীষী। এবং মেদিনীপুর তো বিপ্লব, এ তো বিপ্লবের জেলা, এখান থেকে তো ইনকিলাব হয়। এ ভূমি, এখানে তো বীর সন্তান হয় এই জমিন থেকে, জানেন তো নাকি? এই জেলা থেকে অনেক বিপ্লব কি বলে মেদিনীপুর দিয়েছিল। তো যাই হোক, আমি অত বিস্তারিত যাচ্ছি না। সেই জায়গায় ওই মসজিদ খুলে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমায় নিয়ে এসেছিল। আমি জিন্দেগিতে কি করেছি আমি কিছু জানি না। কিয়ামতের দিন আমার জান্নাত যাওয়ার জন্য আমি মনে করি মুস্তাফার গোলাম হিসাবে তো একটা প্রথম সার্টিফিকেট আছেই, ওটা তো ঈমান। দ্বিতীয় কাজ হিসাবে যদি বলা হয়, আমার সঙ্গে যারা ছিল আর আমি, খোদা তোমার ঘরের জন্য জানকে বাজি লাগিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা বুলডোজার যদি ভাঙতে আসে, হাত দিয়ে রুখতে হবে না, হবে না? জোরে বলুন। কিন্তু হাত দিয়ে রুখবেন আপনি, তার আগেই তো তোমার রাজ্যের নেত্রী বলে দিচ্ছে আন্দোলন চলবে না। আর যারা আন্দোলন করতে গেছে তাদের বাড়ি পুলিশ পাঠিয়ে সব তুলছে। শুনছেন না? শোনেন?
একটা নতুন পরিকল্পনা হচ্ছে, বলবো না থাকবে? এই অসুবিধা হচ্ছে বাইরে ভাইগুলো, একটা নতুন পরিকল্পনা হচ্ছে মুসলমানদের ফাঁসাবার, বলবো? পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করো, পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করো, ঝগড়া করার পর মুসলমানদের নামে ফেক কেস দাও, হাজার হাজার তুললে আসবে। কেন এমনি তুললেই বা ডাইরেক্ট শাসক যদি, কেন এ টিকে আছে মুসলমানের ভোটে, জানেন তো নাকি? তাহলে বদলাম হয়ে যাবে। শুনছেন? কিন্তু ওপর থেকে তো চাপ আসছে, এত বছর কি করছিস, মারিসনি কেন এখন মুসলমানদের পারে? অন্য রাজ্যে মারছে, তুই মারিসনি কেন? শুনছেন না শোনেন না? কিন্তু মনে রাখবেন, উত্তরপ্রদেশেও মুসলমান মরছে কেন্দ্র সরকারের হাতে, বাংলাও মুসলমান মরছে রাজ্য সরকারের হাতে। মরছে না, মরে না? মানে এই যে 9 বছরের বাচ্চারা বোম ফেটে মরলো কার হাতে? কথা বলছে না তো। কিন্তু একটা প্ল্যান তৈরি হচ্ছে, কি জানেন? একজন কেউ ফেসবুকে আমার নবী নিয়ে, ইসলাম নিয়ে একটা নোংরা কথা লিখবে, রাগ হবে না? হবে না ভাই? আপনার ধর্ম ভালোবাসেন, আমার ধর্ম ভালো, রাগ হবে তো নাকি? ওইটা নিয়ে আপনি প্রথমে থানায় যাবেন, যে ওকে ধরেন, থানা গুরুত্ব দেবে না। থানাকে ওপর থেকে চাপ দিয়ে আছে, গুরুত্ব দেবে না। শুনছেন না শোনেন না? তাহলে গুরুত্ব দিল না, যখন গুরুত্ব দিল না, আপনার রাগ বাড়ছে তো, আপনি কি করবেন তখন? চৌমাথাটাকে বন্ধ করবেন, ঠিক না বেঠিক? যখনই চৌমাথা বন্ধ করবে, সঙ্গে সঙ্গে ওপর থেকে আবার থানাকে বলবো, ওকে তুললে, ওই যে লিখেছিল ওকে তুলে নিয়ে, ওকে তুললে আসবে, নিয়ে এসে হালকা ধারা দেবে। কি দেবে? হালকা ধারা। যখনই তুললে আপনারা কি বলবেন? দেখেছিস এটা অন্য রাজ্যে হলো, হতো নি, আমাদের দিদির রাজ্যে দেখেছিস, তুলেছি, খুশি হয়ে গেলাম আমরা। তাহলে ওনার ভোটটাও পাকা হয়ে গেল। শুনছেন না শোনেন না? তারপরের দিনে ও তো জামিন পেয়ে গেল। এবার কি হবে শোনো, যতজন আন্দোলন করেছে, হয় সিসি ক্যামেরা, আর না নিজেরাও তো ফটো তোলো, আবার লাইভ সেলফি তোলো না, ওইগুলো দেখে 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 দেখে, আর প্রত্যেকটা মুসলমান গ্রামে থানার লোক আছে না নাই? জালিমদের লোক আছে না নাই? ওই মুসলমানকে দিয়ে ভিডিও করাবে, তার দেখে 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 হাজার হাজার মুসলমান ছেলের নামে কেস দেবে। আর এমন মামলা দেবে, যে মামলা 2 বছর 3 বছর কি 3 মাস 4 মাস 5 মাস পরে জামিন হবে। শুনছেন আমার কথা? প্ল্যানটা কি শুনুন। তারপরে কি হবে শোনো, কেস দিয়ে দিল, রাত্রিরে পুলিশ আসবে, আপনার ভয়ে ছুটবেন তো নাকি? কথা বলে সব ছুট। যখন ছুটবেন মা বোনেরা, তখন কোথায়? জোরে বলেন, ঘরে। বাকিটার খুলে বলছি, মা বোনেদের সঙ্গে কি জুলুমটা হয়। শুনছেন না শোনেন না? হ্যাঁ, এটা আব্বাস সিদ্দিকী ওয়াজ করছি, শোনো। কত চুনো পুটি বিক্রি হয়ে গেছে দামি দামি টাকাতে, দামি দামি গাড়িতে। আব্বাস সিদ্দিকীর দাম কি কম মনে করছো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ একটা ডাক দিচ্ছি খুব শিগগিরই, বিড়ি কেটে। খবর পেয়েছো তো? এখনো ডেট ঘোষণা করিনি, টার্গেট নিয়েছি 30 লক্ষর উপরে লোক হবে। কি আপনারা তাদের থাকবেন তো নাকি? হাত তুলে বলেন, থাকবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে হবে? না 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 না, গাড়ি ভাড়া দেওয়া ভাইজান আমি নয়, আমি গাড়ি ভাড়া দিতে পারবো না। লোক জড়ো করে বিক্রি করা খদ্দের আমি নয়। নিজের পয়সায় চলো, নিজের অধিকারের জন্য চলো। শুনছেন তো? সেই জায়গায় কি হবে তারপরে? মা বোনরা বেজ্জতি হলো। শুনছেন? আপনাকে ছুট করাচ্ছে, ধরছে, জুলুম করছে, কাজ কাম বন্ধ হলো, তার ইনকাম বন্ধ হচ্ছে না, হয়নি? তারপরে যখন ধরবে, থানায় নিয়ে যে মার 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 কুকুর পিটার মতো পিটবে। বিরোধী করবি? স্যার আমি তো আমার দিনের জন্য, দিন তো দিন বলে দিনকে গাল দেবে। শুনছেন না শোনেন না? পিটিয়ে তোকে ছাল চামড়া তুলে ফেলবে। শুনছেন না শোনেন না? তারপরে যখন ছাড়বে, ছাড়ার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে না লাগবে না কোর্টে? তাহলে সব মুসলমানদের অর্থ যাচ্ছে না যায়নি? অর্থনীতিকে ধ্বংস করো, আর মুসলমানকে কাজ কাম থেকে সরাও, আর ভয় খাও। একবার যে মার খাবে সে ভয় খাবে না? খাবে না। কিন্তু ইমানদার ভয় খাবে না। ইমানদার ভয় খাবে না। ইমানদার আরো শক্তিশালী হবে, টার্গেট করবে, দাঁড়া তোকে এবার আমি দেখবো বলি। শুনছেন না শোনেন না? হ্যাঁ, সাইজ একেবারেই করে দেবো। কথা বুঝে আসছে না? ইমানদার কখনো ভয় খায় না। শুনছেন আমার কথা? কত রকম পরিকল্পনা হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার রাস্তা দুটো বলবো। এই দুটো রাস্তাই হুজুর বলেছে। এক, সিনার পাওয়ার বাড়াও, অর্থাৎ নবীর প্রেম ও আদব। দুনিয়ার সবকিছুর আগে আল্লাহ রসুল,
দল করব, কারবার করব, ব্যবসা করব, ততদিন পর্যন্ত করব যতদিন তোমার দ্বারা আমার দিন ও ইসলাম ও নবীর বিরুদ্ধে কোনো কথা পাবো না বা চেষ্টা দেখবো না। যখনই দেখবো তুই নবী দিন ইসলামের বিরুদ্ধে, বাস শেষ। যেমন একদিন তোমরা করেছিলে রাজ্য সরকারের সাথে, আলাদা বিষয় ছিল, আজও মসজিদ মাদ্রাসা দুশ্মন হয়ে গেছে, এবারের সাথে থাকা হারাম হয়ে গেছে, কিন্তু নাকি আজ চলবে না। যেমন বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান সরেছে না সরেনি? হ্যাঁ, এটাই হলো পলিসি। দ্বিতীয় নম্বর কি? সিনার পাওয়ার প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, আমার নবী মদিনায় গিয়ে নবী বললেন রাষ্ট্র তৈরি করতে হবে, অর্থাৎ রাজনীতির পাওয়ার করতে হবে। শুনছেন তো নাকি? তাই আমাদেরকেও রাজনীতির পাওয়ার তৈরি করতে হবে। কি গো, আমার কথায় রাজি? জোরে বলুন রাজি। কারা কারা আমার কাছে একমত? একটু হাত তুলে দেখাবেন। এই একমত তো নাকি? হাত লম্বা করে তোলেন। একমত তো? হাত নামান। যারা বলেছেন মজবুত হয়ে থাকতে পারবেন, নিজেদের দল করুন। শুনছেন না? শোনেন না? এতদিন ছিল না, আলাদা কথা। আজ নবী বংশের বাচ্চা নওশাদ রাজনীতি করতে নেমেছে, ওর সাথ দেবেন। পীরের আওলাদ, নবী বংশের আওলাদ বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আমার নবীর মেম্বারে ঈদে মিলাদুন নবীতে দাঁড়িয়ে ইমান নাপাক অপবিত্র তারা দাঁড়িয়ে যদি নবীর দুশমনের কাজ করতে পারে, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর ঘরের ছেলে, নবীর ঘরের ছেলের জন্য প্রচার করছি, কোন বেঈমানের যদি অসুবিধা হয় সে বেঈমান দূর হয়ে যাবে, আমাদের সামনে না আসে। ঠিক না বেঠে? হারামখোর হারাম খেতে খেতে জবানে সাহস হয়ে গেছে। তোমরা আজকে বলছো আব্বাস সিদ্দিকের কথা বলবে কেন? শয়তান, তোর এত বড় সাহস কে দিল? বেঈমান, হারাম খেয়ে খেয়ে দালালি করছিস, এ সাহস হলো কি করে তোমাদের? থাকবে না। আজকে ওরা ক্ষমতা তৈরি করে আমার দিনকে মিটাচ্ছে, আমার মসজিদকে মিটাচ্ছে, আমার ছেলে ভালো ভালো চাকরি ইচ্ছা করে কেস দিচ্ছে। দেখছি ছেলে ব্রেনিয়ান ছেলে, আগামী দিনে আইএস আইপিএস হয়ে যেতে পারে, কেস দেবে। আইএস আইপিএস কেস থাকলে আর হবে? ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। রাত পাওয়ার নাহলে লুহা, নাহলে লুহা কাটা যায় না, রাত পাওয়ার নাহলে রাত পাওয়ারকে কাটা যায় না। আজকে কেন্দ্র সরকার অকাপ বিলটা পাস করলো কিসের জোরে? রাত পাওয়ারের জোরে। আমাদের রাত পাওয়ারের দরকার আছে না? নাই। এই একটাই ছিল, একটাই সুপ্রিম কোর্টে কেস করেছে। যদি আরো 40টা থাকতো কেস করতো না? করতো না। আর যাকে গুজে গুজে খাওয়ালে সে কি বলছে? দিল্লি চলে যা, বমি করতে পারে। একটু বোঝো, আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছে, যদি ভালো লাগে লাও, আর নয় যা পারো করবে যাও, বিপদে আসবে না। শুনছেন না? শোনেন? আর আমাকে যারা ভালোবাসো, একটা পরিচয় পত্র রাখতে হবে, তুমি আমার সাথে আছো না নাই। তার জন্য হয় নাহলে স্ত্রীর দাদা হও, নাহলে সুন্নতুল জামাত কমিটিতে ঢোকো। কথা বুঝে আসছে? এই দুটোর মধ্যে একটাই জড়াও। আর ইমাম ভাইয়ের আবার বলছি, যদি সাথ দেন, একবার কমসে কম প্রকাশ্য যদি নাও দেন, কি করে 20,000 হবে? আমার সাথে পার্সোনাল বসুন না, আমি প্রকাশ্য বলা যাবে না সব কথা। আরে তোমার জেলায় আছে আমাদের দুশ্মন একটা, আছে না? নাই? হ্যাঁ, সে জেনে গেলে অসুবিধা আছে, সব কথা প্রকাশ্য বলা যায়? ওই জন্যে তুমি গোপনে এসে আলোচনা করো, আমি তোমায় রাস্তা দেখাবো। আর তোমরা যদি এক হতে পারো, সামনেই তোমাদের মাইনে চালু হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। কথা শেষ। কেউ বেজার হলেন?